পুরনো বছর ২০২২কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩কে স্বাগত জানালাম আমরা। নতুন বছরের প্রথম ভিডিও হিসাবে আজ আপনাদের সামনে নিয়ে এলাম দেবারতী মুখোপাধ্যায়ের রুদ্রপ্রিয়ম সিরিজ। নতুন বছরের প্রথম ভিডিওর সাথে সাথে দেবারতী মুখোপাধ্যায়ের রুদ্রপ্রিয়ম সিরিজও আমার চ্যানেলে প্রথম, আর তাও আবার সাবস্ক্রাইবার বন্ধুর রিকোয়েস্টে। বুকসেটটা হাতে নিতেই মনে পড়ে গেল ফেলুদা সমগ্রের কথা। ঠিক এভাবেই একদিন আনন্দ প্রকাশনী ফেলুদা ১ এবং ফেলুদা ২ সমগ্রের বুক সেট আনবক্সিং করেছিলাম। তারও ভিডিও চ্যানেলে অবশ্যই রয়েছে। সেবারও ছিল গোয়েন্দা গল্প, আর এবারও কিন্তু তাই। তার সাথে রয়েছে রহস্যের অন্বেষণ এবং এক বিস্মৃতপ্রায় ইতিহাসকে খুঁজে দেখার চেষ্টা। এই সিরিজে মোট ৪টি গল্পের বই রয়েছে। ঈশ্বর যখন বন্দি, নরকের সংকেত, অঘোরে ঘুমিয়ে শিব আর গ্লানির্ভবতী ভারত। ঈশ্বর যখন বন্দি বইটির প্রথম প্রকাশ ২০১৬ সালের নভেম্বর মাসে, তারপর নরক সংকেত নভেম্বর ২০১৭-তে, তারপর অঘোরে ঘুমিয়ে শিব ২০১৮ নভেম্বরে এবং পরিশেষে গ্লানির্ভবতী ভারত ডিসেম্বর ২০২০-তে। মোট এই ৪টি বই প্রকাশ পেয়েছে রুদ্রপ্রিয়ম সিরিজের। অবশ্যই সামনেও নতুন নতুন সিরিজ প্রকাশ হতে পারে, কারণ একটা ফ্র্যাঞ্চাইজি যখন হিট করে যায় তখন নতুন নতুন বই পাঠক অনুরোধে লেখিকাকে লিখতেই হয়। তাই সামনেও কিন্তু নতুন বই আসতেই পারে। রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম বই ঈশ্বর যখন বন্দি, এই বইটি ২০১৬ সালে লেখা এবং চলচ্চিত্র নির্মাণ হতে চলেছে এই বইটিকে নিয়ে। ২১৬ পৃষ্ঠার বই। গল্পটি এরকম: রুদ্রাণী ও প্রিয়ম সদ্য বিবাহিত দম্পতি। অফিস বাড়ি মিলিয়ে ভালোই চলছিল, কিন্তু এই ছন্দবদ্ধ জীবনের হঠাৎ পরিবর্তন ঘটল যখন একটি জমিদার বাড়িতে তারা আবিষ্কার করল ধ্যানরত সন্ন্যাসীর এক রহস্যময় চিত্র, সঙ্গে এক বিচিত্র দর্শন প্রাণী ড্রাগন। বেরিয়ে এলো বজ্রযান বৌদ্ধ ধর্মের অজানা রহস্য। এমন এক অশুভ শক্তির ইঙ্গিত এবং হদিশ মিলল যার সংস্পর্শে মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে নিমেষেই। রুদ্রাণী এবং প্রিয়ম কিভাবে এই মানব সভ্যতাকে রক্ষা করছে আশু বিপদের হাত থেকে, তা নিয়েই এই গল্প। ইতিহাস ও বিজ্ঞানের পুরাণের মিলবন্ধনে এগোনো একটা থ্রিলারধর্মী অতিপ্রাকৃত জনরার উপন্যাস ২০১৬ সালে যখন প্রকাশ পেয়েছিল তখন কিছুদিনের মধ্যেই বেস্ট সেলারে রাখা পায়। ১ বছরে ৪টি এডিশনের সমস্ত কপি বিক্রি হয়ে গেছিল। মুদ্রিত মূল্য ২৪৯ টাকা। পরের বইটি নরক সংকেত। এই বইটি অলরেডি বড় পর্দায় চলচ্চিত্রায়ন হয়ে গেছে এসকে মুভিসের হাত ধরে। আমি পার্সোনালি মুভিটিকে সিনেমা হলে দেখেও এসেছিলাম এবং বেশ জমাট একটা স্টোরি। ইউরোপীয় পটভূমিতে দুটো প্যারালাল গল্পকে সমান্তরালভাবে দেখানো হয়েছে। একটি গল্পে হিটলার এবং জার্মানির চালচিত্রকে তুলে ধরা হয়েছে, আর অন্যদিকে বর্তমান দিনে অর্থাৎ প্রেজেন্ট ডেজে রুদ্রাণী ও প্রিয়মের জীবন প্রবাহ। জার্মানিতে কিভাবে স্মোক বম তৈরি করে ডার্ক চেম্বারে রেখে মানুষদেরকে কাতারে কাতারে মারা হতো, বিষ প্রয়োগ করা হতো, এবং সেই বিষের যদি কম্বিনেশন এবং টেকনোলজি বর্তমান পৃথিবীতে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তার যে পরিণাম ভয়ানক হতে পারে সেটা বলাই বাহুল্য। এবং রুদ্রপ্রিয়মের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে এই নতুন টেকনোলজি যেটা বর্তমানে অনেক মানুষের ওপর টার্গেট করা হচ্ছে কতিপয় মানুষের দ্বারা, তাদেরকে আটকানো। এই নিয়ে গল্প। ২৯০ টাকা মুদ্রিত মূল্যে রয়েছে বইটি। মোট পৃষ্ঠা সংখ্যা ২৮০। এই বইটির প্রায় ১৫,০০০ কপি অলরেডি বিক্রি হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে। এরপর রয়েছে বিতর্কিত সেই অধ্যায়, তাজমহল নিয়ে সেই বিখ্যাত বই অঘোরে ঘুমিয়ে শিব। তাজমহল নিয়ে সেই বিতর্কিত প্রশ্নেরও দানা বাঁধে অবশ্যই বইটি পড়তে গিয়ে। মন্দির না মসজিদ ইত্যাদি বিষয়গুলো না, সেসব তর্ক বিতর্ক যত রয়েছে সেগুলোকে আমরা সরিয়ে বইটিতেই নজর দেব। অনেক ডেপথ রিসার্চ করা হয়েছে এবং হারিয়ে যাওয়া এক সত্যকে তুলে ধরা হয়েছে এই বইটি ২ মলাটের মধ্যে। অঘোরে ঘুমিয়ে শিব বর্তমানে দেশের প্রেক্ষাপটে গবেষণাধর্মী একটি সুন্দর উপন্যাস, যার পরতে পরতে রুদ্ধশ্বাস রহস্য জড়িয়ে থাকলেও সমাজের একদম অভ্যন্তরের প্রথিত থাকা বিভিন্ন ঘটনাগুলিকে আমাদের চোখে খুব সুন্দরভাবে অবলীলাক্রমে ধরা পড়ানোর চেষ্টা করা হয়েছে।
আগ্রা থেকে মেঘালয়, দিল্লি থেকে খাজুরাহো, সুবিশাল ভৌগোলিক প্রেক্ষাপটে একটা লার্জার দ্যান লাইফ ক্যানভাসে বইটিকে ডিজাইন করা হয়েছে এবং অপূর্ব আঁকা রয়েছে ভেতরে। ইতিহাস এবং ধর্মের একটা সুন্দর মেলবন্ধন রয়েছে। পরের বইটি হয়েছে রুদ্রপ্রিয়ম সিরিজের শেষ বই, গ্লানির্ভবতী ভারত, রহস্যময় আমিষ সম্প্রদায়কে নিয়ে বাংলা সাহিত্যে প্রথম একটা প্রচেষ্টা এবং ইতিহাসধর্মী থ্রিলার উপন্যাস। লার্জার দ্যান লাইফ প্লট রয়েছে। ভদ্রেশ্বর থেকে বৈদ্যবাটি থেকে একেবারে আমেরিকা দীর্ঘ ক্যানভাসে ছড়ানো একটা লেখা, যার মধ্য দিয়ে একটা মানস ভ্রমণ তো হবেই, তার সাথে জড়িয়ে পড়বে খুন, হত্যালীলা ইত্যাদি, এবং সনাতন ভারতবর্ষের কিছু অপ্রিয় অথচ অমোঘ সত্যের কাছে আমাদের পৌঁছে দেবে। 326 পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। আমি নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্রত্যেকটার মুদ্রিত মূল্য এবং বইয়ের নাম অবশ্যই দিয়ে দিচ্ছি, এবং এই 4টি বইয়েরই কিন্তু প্রকাশন সংস্থা দ্বীপ প্রকাশন। পরিশেষে এই ভিডিওর শেষে আমি একটি বিশেষ কথা যোগ করব। দেবরতী মুখোপাধ্যায়ের প্রতিটি বইয়ের যেটা অন্যতম ইউএসপি বা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রিসার্চ এবং এত তথ্য, এত অজানা বিভিন্ন ইনফরমেশনকে এক জায়গায় করে একটা গল্পের মোড়ক দেওয়া। এই বিষয়টাই এখানে অভিনবত্ব ফুটে ওঠে, এবং সেই জায়গা থেকেই কিন্তু রুদ্রপ্রিয়ম শুধু নয়, ওনার লেখা বিভিন্ন সাহিত্য উপন্যাসেরই কিন্তু আজ কদর অনেক বেশি। বাংলা সাহিত্যকে নতুন যাত্রাপথে এগিয়ে দিতে তিনি অন্যতম কাণ্ডারি, তা বলাই বাহুল্য। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই বলবো যে এই সুন্দর বইগুলিকে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপস্থাপনা যদি ভালো লেগে থাকে চ্যানেলের, অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। দেখা হবে নিশ্চয়ই পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।